গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক নারী সহ $5 প্রতারক চক্রের সদস্যকে স্থানীয় জনতা হাতে নাতে আটক করেছে। এ সময় আরো 2 প্রতারক পালিয়ে যায়। সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি জানান, গত সোমবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরাই দেবোত্তর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ নিয়ে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। স্থানীয়রা জানান, ওই গ্রামের জৈনিক ব্যক্তির বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে ডলার প্রতারক দল ওত পেতে থাকে। সেখানে হাফিজুর রহমান বাচ্চু মিয়া নামের এক ব্যক্তিকে ডেকে নেয়। এরপর প্রতারক চক্র তার কাছ থেকে জোর করে 10 লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাচ্চু মিয়া চিৎকার ও ধস্তাধস্তির এক পর্যায়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে রোজিয়া নামের এক মহিলা সহ 5 প্রতারককে আটক করে। এর মধ্যে অপর 2 প্রতারক ছিনতাইকৃত টাকা নিয়ে পালিয়ে যায়। আটককৃতরা হলেন সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ শান্তলা গ্রামের মৃত জামালের স্ত্রী রেজিয়া বেগম, একই গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে সাইদ, টিয়াগাছা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে অলিউল হাসান, ফরিদপুর ইউনিয়নের মধ্য ফরিদপুর গ্রামের মৃত সুটকি মিয়ার ছেলে তোজা এবং জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত শান্ত চৌধুরীর ছেলে শাহাদত চৌধুরী। প্রতারণার শিকার বাচ্চু মিয়া বগুড়া সারিয়াকান্দি উপজেলার নকদুয়ার গ্রামের মৃত জেমস মিয়ার ছেলে। তিনি হামিন গ্রুপে চাকরি করেন। এদিকে এ খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার কবল থেকে আটককৃতদের উদ্ধারে চেষ্টা করে, কিন্তু উত্তেজিত জনতা আর তোপের মুখে তাদের উদ্ধার করতে পারেনি। পরে সাদুল্লাপুর থানার ওসি রাজু কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে প্রতারকদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা আটক প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তথ্যসূত্রে জানা গেছে, বহিরাগত একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে পরিস্থিতি ঘোলা করে পুলিশকে অনেকটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ রাজু কামাল জানান, এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা রুজু করেছে। পরে মামলা সূত্রে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের পেট ফাটি গেছে।